বসন্তের এই সজনে ডাঁটার সিজনে তোমরা যদি এই রেসিপিটা না খেয়ে থাকো তাহলে কিন্তু ভীষণ মিস করবে। একদম ছোট্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। বা তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে যে সবজিগুলো লাগবে তা হলো তোমার, এখানে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, পটল, আলু আর নিয়েছি কুমড়া। এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে আমি এখানে প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। তো তেল দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন দিয়ে আবার বেগুনগুলোকে দিয়ে একটু ভেজে নেব হলুদ দিয়ে। তো দেখো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বেগুন ভাজার পরে আমি পটলগুলোকে একটু ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু না ভেজেও একসাথে দিয়ে দিতে পারো। তো আমি একটু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। একই পদ্ধতিতে নুন হলুদ দিয়ে আমি পটলগুলোকেও ভেজে নিয়েছি। তো পটলও আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল আর 1 চা চামচ দিয়েছি নুন দেওয়ার পরে আবার দিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করার কোনো প্রয়োজন নেই, একটু নরম হয়ে গেলে 2 চা চামচ দিয়েছি রসুনটা এখানে একটু বেশি করে দেবে। তারপরে একটা বড় সাইজের টমেটো দিয়েছি, ছোট সাইজ হলে কিন্তু 2টো দেবে, কারণ এই সবজিটাতে টমেটোটা একটু টকটক ভাবটা কিন্তু খেতে ভালো লাগে। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুটকি মাছ। এখানে আমি লইট্টা শুটকি মাছ নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে ধুয়ে গরম জল দিয়ে তারপরে মাঝখানের কাঁটাটা বেছে দিয়েছি। দিয়ে শুটকি মাছটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়া। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব না, শুকনো লঙ্কা দিয়ে করব, তার জন্য শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি। দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে দিয়ে দিয়েছি আলুগুলোকে দিয়ে আবারও আমি ভেজে নেব। আলুগুলোকে একটু আমি ধরো তোমার 40%-এর মতো একটু মশলার সাথে কষিয়ে একটু নরম করে নেব। তারপরে দিয়ে দিয়েছি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়েছি সজনে ডাঁটা। দেওয়ার পরে এবার ওই যে পটলটা ভেজে রেখেছি সেই পটলটাও দিয়ে দেব। মশলা বলতে এখানে কিন্তু কিছুই নেই। তো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু না আমি জল দিয়েছি মশলাটা কষানোর জন্য, এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। ঢেকে ঢেকে রান্না করব, ওই সবজি থেকেই কিন্তু জল উঠবে, কারণ এর সবজিতে না তুমি ঝোলটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তো কষাতে কষাতে যখন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো, কারণ বেগুনগুলো আমার একদম পুরোপুরি ভাজা ছিল, তাই বেগুনগুলোকে আমি লাস্টে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি কাঁচা সর্ষে তেল। এই কাঁচা সর্ষে তেলটা কিন্তু দেয়া মিস করবে না, অবশ্যই দেবে। তারপরে আবারও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে। সজনে ডাঁটা ফুরিয়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখো। যারা শুটকি মাছ খেতে চাও না তারা এই রেসিপিটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারো, ভীষণ মজার হয়। তবে শুটকি মাছের টেস্টই কিন্তু অন্যরকম। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে।